শীতের দিনে ঝাল ঝাল কুল মাখা খাওয়ার মজাই আলাদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। প্রতিদিন তোমাদের ব্লগ ভিডিও দিই, আজ ভাবলাম অন্য কিছু একটা ট্রাই করা যাক, তাই আজকে ভাবলাম কিছু মাখা ট্রাই করা যাক। আজ করব ঝাল ঝাল কুলের মাখা। দেখো আমি প্লেটে কুল সাজিয়ে বসেও পড়েছি মাখা করার জন্য। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কুলগুলো নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর ওই ধুয়ে রাখা কুলগুলো নিয়ে শিলনোড়াতে দিয়ে ছোট্ট ছোট্ট করে থেতো করে নেবো। এগুলো ভালো করে থেতো করা থাকলে মশলাটাও বেশ দারুণ ভাবে মিশে যাবে। আর কার কুল মাখা খেতে ইচ্ছে হচ্ছে বলো? যদি ইচ্ছে হয় তো চলে আসো তাড়াতাড়ি। কুলগুলো ভালো করে থেতো করে নিয়ে এখন একটা প্লেটে সুন্দরভাবে তুলে নিচ্ছি। আজকে কুল মাখার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, লঙ্কা আচার আর নিয়েছি জলজিরে। ধনে পাতা ও কাঁচা লঙ্কাটাকে একটু শিলে থেতো করে নিলাম। চলো শুরু করি কুল মাখা। প্লেটটা বসিয়ে সব উপকরণ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবো আমি। বেটে রাখা ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ, জলজিরে, লঙ্কা আচার সবকিছু দিয়ে দিলাম অল্প অল্প করে। ভাজা মশলা দেওয়ার তো দেওয়া কমপ্লিট। এখন চলো মাখিয়ে নিই ভালো করে। দিন পর কুল মাখা করছি, জানি না কিভাবে মাখাটা হচ্ছে। টেস্ট করলে পরে বোঝা যাবে কি কি কম হয়েছে বা বেশি হয়েছে। কুল মাখা এখন কমপ্লিট। চলো খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। মাখাটা খেয়ে যা বুঝলাম ভালো তো হয়েছে, কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছে আর লবণটা একটু কম হয়ে গেছে। কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। চলো বাই বাই।